তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি এত হ্যাপি হয়ে গেছি, এত গাইস এই কথাটা এখন আমি তোমাদেরকে কেমনে কিভাবে বলি, ঋতু সাইন প্রেগনেন্ট। হ্যাঁ এটাই সত্যি, ঋতু সাইন প্রেগনেন্ট। তো এই বিষয়টা কেমনে কিভাবে হলো, ঋতু সাইন যে প্রেগনেন্ট হয়ে গেছে সেই বিষয়টা কিন্তু সেই নিজেই বলে দিয়েছে। তো এখানে আমার তোমার বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্সের একটাই প্রশ্ন, এই কাজটা কেমনে কিভাবে হলো, কার দ্বারা হলো, এইসব কিছু জানতে পারবো আজকের এই ভিডিওতে। ঋতু সাইনের এই বাচ্চার মালিককে, কে ঋতু সাইনের বাচ্চার বাবা, এইসব কিছু সবাই জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এবং কি ঋতু সাইনকে নিয়ে বর্তমানে অনেক পরিমাণের আলোচনা সমালোচনা। আরে ভাই আলোচনা সমালোচনা হবে না কেন, ঋতু সাইন প্রেগনেন্ট, যেই কিনা তার এখনো বিয়ে হয় নাই, তাহলে কিভাবে সে প্রেগনেন্ট? বিষয়টা তো শুনতেও খারাপ শোনা যায়। হ্যাঁ খারাপ শোনা গেলেও এটাই সত্যি, এটা ঋতু সাইনি কিন্তু নিজেই পাশ করে দিয়েছে। তো এই কাজটা কে করলো, কার দ্বারাই সম্ভব? কিছুদিন আগে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে দেখছিলাম ঋতু সাইন তার বয়ফ্রেন্ড নিয়ে গিয়েছিল কক্সবাজারে ঘুরতে। তার টিকটক অ্যাকাউন্টে কিন্তু তার বয়ফ্রেন্ডের হাত ধরে একটা স্টোরি দিয়েছিল। এই কাজটা মনে হয় তার বয়ফ্রেন্ডের হাতেই হতে পারে। এছাড়া তো ঋতু সাইন কারোর সঙ্গে কিন সম্পর্কেতে জড়িয়ে নাই, তাহলে কাজটা কে করতে পারে? এই ছেলের নাম কি, যে ছেলে কামটা করেছে ঋতু সাইনের সঙ্গে? এইসব কিছু জানিয়ে দিব ভিডিও লাস্ট দিক দিয়ে। তাই বলি কি, ফার্স্ট অফ অল ভিডিওতে লাইক মেরে জটপট বৈশা পড়ুন ভিডিওটা দেখার জন্য, কারণ আজকের ভিডিওটা রাকিব হুসাইনের ভক্তদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটা জিনিস খেয়াল করো, ঋতু হুসাইনের বিষয়টা কিন্তু একবারই ছোটমোটো না, একবারে অনেক বড় হয়ে গেছে। এই বিষয়টা তুমি যদি নর্মাল ভাবে নেও তাহলে কিন্তু হবে না। সে জামাই চারাই প্রেগনেন্ট হয়ে গেছে, এটা কেমনে কিভাবে সম্ভব? এই বিষয়টা নিয়ে কিন্তু মিথিলা রহমান কিছু আকার ইঙ্গিতে কথা বলেছে, এবং কি রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাত জাহান অন্তরও কিছু কথা বলেছে। এইসব কথাগুলো আজকের ভিডিওতে আমি ফাঁস করে দিব। মিথিলা রহমান এই কথাগুলাই বলছে লাইভে এসে, সি ঋতু হুসাইন সি, এই কাজটা তুমি কেমনে কিভাবে করতে পারলা? আসলে কিন্তু ঋতু হুসাইনের সঙ্গে যে কাজটা হয়েছে সেই কাজটা কিন্তু ছোট না, অনেক বড় একটি কাজ হয়ে গেছে। এই বিষয়টার জন্য কিন্তু রাকিব হুসাইন শরমে মুখেই দেখাইতে পারতাছে না। রাকিব হুসাইন কিভাবে কেমনে মুখ দেখাইবে, কাজটা কিন্তু একবারই ছোট না, নর্মাল ভাবে নিলে কিন্তু হবে না। এই খবরটা শুনে তো আমি একবারই অবাক, আরে ঋতু হুসাইনের সঙ্গে এই কাজটা কি হলো? এখন একটা নিউজের মধ্যে দেখলাম ঋতু হুসাইনকে নাকি সেই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। রাকিব হুসাইনের ওয়াইফ মানে নুসরাত জাহান অন্তরা কিন্তু ঋতু হুসাইনকে নিয়ে কিছু কথা বলেছে। নুসরাত জাহান অন্তরা বলেছে এই কাজটা তুমি কেমনে কিভাবে করতে পারলা? তুমি তো এই বিষয়টা গোপনে আমাদেরকে আরো আগে জানাইতে পারতা, তাহলে কিন্তু এত বেশি ঝামেলা হলো না। এখন এই খবরটা শোনার পরে বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্স একবারে চমকিয়ে গেছে। আরে ভাই চমকিয়ে যাবে না কেন, কি একটা আকাম হয়েছে ঋতু হুসাইনের সঙ্গে। এই কাজটা কিন্তু আমরা কখনোই আশা করি না ঋতু হুসাইনের কাছ থেকে। হ্যাঁ অবশেষে কিন্তু ঋতু হুসাইনে আমাদেরকে এই কাজটা উপহার দিয়েছে, যে কাজটা কখনোই আমরা আশা করতাম না ঋতু হুসাইনের কাছ থেকে, সেই কাজটাই আজকে ঋতু হুসাইন আমাদেরকে উপহার দিয়েছে। এবং কি রাকিব হুসাইনের মান সম্মান একবারে মাটিতে মিশিয়ে দিয়েছে ঋতু হুসাইন। গাইস বর্তমানে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক পরিমাণের আলোচনা হইতাছে। হ্যাঁ এই জায়গায় আলোচনা হবে না কেন, ঋতু হুসাইনের কিন্তু এখনো বিয়ে হয় নাই, তাহলে সে কিভাবে প্রেগনেন্ট হলো? তবে এই জায়গায় আমার তোমার বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্সের একটাই প্রশ্ন, ঋতু হুসাইনের বাচ্চার মালিক কে? ঋতু হুসাইনের বাচ্চার মালিক হচ্ছে ঋতু হুসাইন কিছুদিন আগে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছিল কক্সবাজারে। তো আশা করি সেই বিষয়টা একবারে বুঝা গেছে না ফোনারা। আর হ্যাঁ আজকের এই ভিডিওটা ওদেরকে নিয়ে এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন বাই বাই। আর হ্যাঁ নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই লাইক করে দিবেন।